আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা লিল্লাহিল হামদ। ঈদ মোবারক। অনেক আসাঙ্গর পিছু এই ধরনের বয়সে যখন পৌঁছল, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গেলেন। ছেলেকে দেখে তার আরো মহব্বত বেড়ে গেল। তখন আল্লাহ স্বপ্নে দেখাইলেন তিনি তার এই আদরের প্রিয় ছেলেকে কুরবানি করতেছেন। বলুন সুবহানাল্লাহ। ছেলে বলল, ইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমি কুরবানি হইতে রাজি আছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তখন বারবার চেষ্টা করার পরে সবাই হয় না। ছেলে বলল, আব্বা আপনি আমাকে দেখতেছেন, সেজন্য মহব্বতের কারণে জবাই হইতেছি না। পাত্রী খুলে আপনার চোখ বেঁধে নেন, তারপরে আপনার গলায় ছুরি চালান। যখন এই অবস্থায় ছুরি চালানো হলো, তখন আসমান থেকে আওয়াজ আসতে লাগলো, কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাদে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ডাক্তার আল্লাহু এটা দিছই আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর উচ্চারণ হয়ে গেল এবং ইসমাঈল আলাইহিস সালাম এই তাকবীর উচ্চারণ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহু চোখ খুলে আকবার, দেখেন আল্লাহু যে না, আকবার, ওয়া ইসমাঈল লিল্লাহিল জবাই হামদ। হয় নাই। জবাই সাদত দ্বারা একটা দুম্বা, আসমানি দুম্বা। বলে আলহামদুলিল্লাহ। পিতা পুত্রের অন্তর পরীক্ষা। কুরবানি করা ওয়াজিব। আল্লাহ নবী বলেছেন, বানিয়া ইসলামের من أول يوم كان أربعين الهدي إلى الكتاب. লম্বা হয়ে গেছে ভালোই। কুরবানি ঈদ কুরবানি পুত্র ইবাদত আর কোন কাজ নাই। কুরবানি করার সময় কোন সময়? ঈদের নামাজের পরে। ঈদের নামাজের পরে কুরবানির সময়। এখনো যারা বাজারে বাড়িতে চলে গেছে, সরাসরি দিব আমাদের নির্মাণ করতে যেহেতু সুন্দর সামিয়ানা ছায়ার ব্যবস্থা করা হয়েছে, আশা করবো আপনারা নামাজের পরে খুতবা আনন্দ সহকারে শুনবেন। খুতবা শোনা কিন্তু ওয়াজিব। হাদিস শরীফে আছে, যেটা খাসি করার ছিল, কি ছিল? সিংওয়ালা এবং খাসি করানো। তাহলে বোঝা গেল খাসি বলদ কুরবানি দেওয়া যায়। কি কুরবানি হয়? হাজার হাজার বলদ গরু, মহিষ হজের সময় কুরবানি দেওয়া হয়। আর বর্তমানে একদল বাইরে খাসি কুরবানি দিলে হয় না। খাসি হলো এটা খুঁটা, এটা ত্রুটিযুক্ত, এটা কুরবানি হবে না। এই মাত্রা কি ঠিক? সরাসরি হাদিস এবং খাসি দুর্বার আসল নিজে কুরবানি দিয়েছে। সামনে খালি দিয়া বিশাল বিশাল গরু বর্তমানে এগুলো গো একজনের পক্ষে কোরবানি দেওয়া কঠিন, কঠিন না সহজ। 1 লাখ টাকার একটা গরু এক গরুকে কোরবানি দেওয়া সহজ। আর ছোটবাজি হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 7 জনে গরু কোরবানি দেওয়া যায় নাই, এমন ফতোয়া আসতেছে। এটা কিন্তু ভুল ফতোয়া। রাসূল বলেছেন তোমরা 1 থেকে 7 জনে কোরবানি দিতে পারো একটা গরু। একজনে দেওয়া যাবে, একজনে দেওয়া যাবে, 2
2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, 6 জনে, সর্বোচ্চ 7 জনে। তবে একটা হিসাব আছে। হিসাবটা হইল গরুর মূল্য যদি 70,000 টাকা হয়, 7 জনে কুরবানি দিলে প্রত্যেকের ভাগে কত পড়বে? 10,000। 7 10 70। কারো ভাগে কাছে 10 ভাগের এই আমরাই বড় এক ভাগ, অর্থাৎ 10 এই পাশে হ্যাঁ এটা পূরণ করে লাগে পিছে গেলে আমি নিজের জানি না যদি পিছে দাঁড়াই দিলে কেমন না 6 জনে যদি দেয় 70,000 টাকা, আলাস 6 জনে দিলে তাহলে 10,000-এর বেশি পড়বে। ঠিক না দিদি? সমস্যা নাই। 5 জনে দিলে সমস্যা নাই। আমার কালেকশন দিছে কারা আরে বাবা কম যাতে কারো ভাগে না পড়ে। যাই হোক, সামনে দিয়ে দিছে আমরা খালি থাকবো কুরবানি করতে চাপড়া বলেছেন বাড়ির মধ্যে দিলাম বাড়ির মধ্যে এদের হক। এইটা ভর্তি দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না। মাদ্রাসার ছাত্র আছে, এটা দিয়ে তারা কি করে? আর বল সামনেটা পূরণ লাগতো না সামনের কথা পূরণ না করলে নামাজ হবো কিন্তু এটা দ্বারা সামনের কথা না পূরণ না করলে নামাজ হবো সামনের কথা পূরণ করলাম এই কুরবানি আসলে সবাই কিন্তু একেবারে ওলা 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 শুধু তুই ওলা বেঁধেছ ওটা সামনে ঠিক আছে খালি নামাজ পড়বো দাঁড়াই পরে দাঁড়াই নামাজ পড়বো সামনে পিছিয়ে বয় আগে পিছিয়ে বয় তুই বয় সামনে দেখা কেসে অনেক সময় গেছে মানুষ তো হইলই না একটু আওয়াজ দিবেন, কথা বন্ধ করি। দু একজনের মাঝখান থেকে আমাকে একটু আওয়াজ দিবেন। মাঝখানে কোনো এটা বলেন এগুলো আনছে ফাঁকা আছে? একটি লোক দয়া করে আজকে বাইরে বেরোবেন। আমাদের এখানে কমিটি আমরা দু একজনকে বলবেন গেটটা লাগাই দেবার জন্য। গেটটা লাগাই দেবো, আপনার কেউ আসবেন না দয়া করে। যারা বাচ্চারা কামিয়ে আসেন একটু বুঝে যান। আর একটি কথা, নামাজ শেষে কোনো কথা নাই, দোয়া হয়ে যাবে শুধু। আপনারা কেউ কিছু কথা শুনবেন তো? الذي هدانا إلى دار السلام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم العيد ترى لكم فيما أعمال قد سبقت في الخطبة قبل هذا العقيدة محمدية بالإسلام والدينيات وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وبينها وتولى أمة الإسلام مسائلها. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. فقد قال عليه الصلاة والسلام ما عمل ابن آدم من عمل يوم النهار أحب من جهة الدم وإنه لا يأتي يوم القيامة بكون يصلي وصلاتها وإن الدامنا كوكب الناس قبل أن يقابل فأصيب بها نفسا. الله أكبر الله أكبر لا إله إلا الله. وقال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شارة حسنة قالوا فالسوق يا رسول الله قال بكل شارة من السوق حسنة. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام من وجد سعادة الله أكبر الله أكبر লাইভে ভিডিও থাকে না লাইভে থাকে না ভিডিও ছাদা যেটা যেমন এটা ভালো বেশি এটা স্যামসাং ছাদা শেয়ার রেহাবি
নিশ্চিত ভালো বিষয়। ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا على ما هداكم وبشر المحسنين নিশ্চিত ভালো বিষয়। الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطيع الله ورسوله فقد رشد ومن يعص الله فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم ارحموا أمتي بأمتي أبو بكر وتقم في أمر الله عمر واتقوا الحياة عن عثمان وقدام علي وفاطمة سيدة النساء أهل الجنة والحسن والحسين سيدا شباب الجنة وحمد رسولين اللهم اغفر للعباس وأولاده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابه لا تستعجلهم غرضا من بعدي فمن أحبهم فبهداهم ولا وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ذل الله في الأرض من أهل سلطان الذين كانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء لعلكم تذكرون فاذكروني أشكرني ولا تكفرون। ঈদ খুতবা আইফোন কিনা দিন 7 দিন যে কদিন চলো কারো খাবো খাবার কই গেছে পাঠানো যাইছে না ধন্যবাদ তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে ঢাকা থেকে সেটা অত্যন্ত করো কাউকে কষ্ট দেবো না বলছি আর আমাদের কাছে দোয়া জনাব আবেদ খান সাহেব আমার মামা উনি আসতে পারেন নাই ওনার জন্য দোয়া চাই এবং অনুষ্ঠানে আমার টাকা উনি আসতে পারেন নাই দোয়া এবং এই গ্রামে টাকা যারা অসুস্থ আছে আমরা সকলের জন্য দোয়া করব যারা আমাদের কাছে দোয়া চাইতে পারেন নাই এই মাঠে আসতে পারেন নাই অনেক মা বোন আছে তাদের জন্য আমরা দোয়া করবো সকলে মিলে দেখবেন দোয়া হবে যারা কালেকশন করছেন তারা টাকাটা জমা দেবেন আমরা এখনই দোয়া করে দিব আর জায়গা যত তাড়াতাড়ি কোথাও বলবেন না যত তাড়াতাড়ি যে কুরবানি করা যায় আর দাঁড়ানো ছুরি দিয়া কিন্তু যত দাঁড়ানো ছুরি দিয়া খালি জমা দেবেন صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد দুই ভাই সামনাসামনি মুস্তফা ভাই কো وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين لنكونن من الخاسرين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا الصلاة ربنا ولا تحمل علينا إثرا كما حملته على الذين من قبلنا
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم آمين يا رب العالمين আমাদের ঈদের নামাজকে কবুল করে নাও اللهم آمين যারা কুরবানি নিয়ত করেছে কুরবানিগুলো কবুল করে নাও اللهم آمين আল্লাহ যারা দিতে পারে নাই তাদেরকে সামর্থ্য দিয়ে দাও اللهم آمين আগামী বছর যাতে তারা দিতে পারে সেই তৌফিক দিয়ে দাও اللهم آمين আল্লাহ আমাদের মুরব্বিয়ান আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি ভাই বেরাদর আল্লাহ নিজের পরিবার পরিজনের মধ্যে থেকে পাড়াপড়শির মধ্যে থেকে অনেক মুসলমান নরনারী কবর দেশে চলে গেছেন আল্লাহ সবাইকে তুমি আজকের এই দিন উসিলা করে মাফ করে দাও اللهم آمين আল্লাহ তাদের কবরে আযাব থাকলে কিয়ামত পর্যন্ত নাজাত করে দাও اللهم آمين কাল হাসরের দিনে বিনা হিসাবে জান্নাত ও ফেরদৌস নসিব করে দাও اللهم آمين রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে বর্তমান পর্যন্ত যারা মারা গেছেন সমস্ত মুসলমানদেরকে তুমি মাফ করে দাও آمين ইয়া আল্লাহ নবী রাসূল গাউস কুতুব যারা চলে গেছেন সকলের কবরে দরুদ এবং সালাম আল্লাহ হাদিয়াগুলো পৌঁছে দাও اللهم آمين ইয়া রাব্বাল আলামিন অনেকে অসুস্থ রয়েছে দোয়া চেয়েছে আল্লাহ সকলের দোয়াগুলো আল্লাহ তুমি কবুল করে নাও اللهم آمين তাদেরকে সুস্থ আর তৌফিক দান করে দাও اللهم آمين দেশে বিদেশে যারা চাকরি রয়েছে সহি সালামতে চাকরি করার তৌফিক দান করে দাও آمين সমস্ত প্রকার ভালো মুসিবতের হিফাজত দান করে দাও آمين আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করে দাও آمين ফিলিস্তিনের মুসলমান থেকে তুমি হিফাজত করে দাও آمين খাস রহমত দিয়ে তুমি তাদেরকে রক্ষা করে দাও آمين আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি তুমি খাস রহমত নাযিল করো آمين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يا رب العالمين এই চাঁদোয়ার কাছে আল্লাহ এই সহায়তা করলো মুসল্লিদেরকে আরামে ছায়ার মধ্যে নামাজ পড়ার ব্যবস্থা করলো আল্লাহ তাদের মনের নেক নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও آمين তাদের পিতা মাতাকে তুমি মাফ করে দাও آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد